নমস্কার। বেড়াতে যাব লে লাদাখ। এমনিতে আমার একটা সমস্যা আছে, আপনারা জানেন, বলেছি আপনাদের আমার ফুসফুসের সমস্যা আছে, ফাইব্রোসিসের ব্যাপার আছে, সতর্ক থাকারই ব্যাপার আছে। যেতে পারবো কি পারবো না তাই নিয়ে একটা ধন্দে ছিলামই, বা একটা ভয় নিয়ে যাচ্ছি। তার উপরে এক বিপদ ঘটিয়েছি বলতে আমার হাড়ের সমস্যা আছে, অর্থাৎ স্পন্ডিলাইসিস। এখানে স্পেস কমে গেছে। ডাক্তার বলেছে যে খুব সতর্ক থাকবেন, ভারী কিছু কখনোই কাঁধে নেবেন না বা ভারী ধরনের কাজ করবেন না, যাতে হাড়ে চাপ লাগতে পারে। দিন কয়েক আগে হঠাৎ একটা জরুরি কাজে যেতে হবে বেহালা, অর্থাৎ এখান থেকে প্রায় 1.5 ঘন্টা সময় লাগবে। তো কিছু না ভেবে জরুরি কাজ, ডাক্তার ভুলে গেলাম, চললাম ভাইপোর মোটরসাইকেলের পিছনে বসে। ব্যাস 1.5 ঘন্টা যেতে, 1.5 ঘন্টার থেকে বেশি আসতে। আর রাস্তা তো ফার্স্ট ক্লাস রাস্তা, এর বড়ো খেবড়ো, একেবারে এখানে ব্যথা পেলাম। তখন অতটা বুঝিনি, ধাক্কা লাগছিল, বুঝতে পারছিলাম বিপদ ঘনাতে পারে। ওই দিন সন্ধ্যার পরের থেকে ব্যথা শুরু হলো। তারপর দিন ভোরবেলা ঘুম থেকে উঠে আমি আর মাথা নাড়াতে পারি না, কোনো দিকই নয়, ফিক্সড হয়ে গেছে। এই সমস্যা হলো, গেলাম ফিজিওথেরাপিস্টের কাছে। আমার খুব জানা একজন খুব ভালো ফিজিওথেরাপিস্ট আছেন, এই নার্সে কাজ করতেন, এখন 74-75 বছর বয়স হয়ে গেল। তার কাছে গেলাম কি করা যায়। তিনি রেডিয়েশন নিতে বললেন, আর ট্রাকশনের কথা বললেন। সমস্যা হয়েছে, তারপর থেকে কয়েকদিন 4 দিন হয়ে গেল, আস্তে আস্তে একটু ভালো হচ্ছি, কিন্তু এখনও ব্যথা নাড়াতে পারি না, এর বেশি নাড়াতে পারি না, এদিকে পারি না। এই যে সমস্যাটা আমি নিজে তৈরি করেছি, অর্থাৎ অসতর্ক হওয়া, ডাক্তারের পরামর্শ না মানা, এটা এই বয়সে এসে সঠিক নয়। ভুল থেকে শিক্ষা আমি পাচ্ছি বলে আপনাদের বলছি, কারণ এই ভুলটা আপনারা করবেন না। কিন্তু কেউ যদি আমার মতন ভুলোভালা মন টন হয়ে থাকেন, যদি করে ফেলেন, এই ভুলটা করবেন না। ডাক্তার যেটা বারণ করেন সেগুলো মেনে চলবেন, তাহলে আমরা ভালো থাকব। এই যে আমি এখন বুঝতে পারছি না যে কাশ্মীরে গিয়ে আমার কী হবে। যদিও ফিজিওথেরাপিস্ট বলেছেন আপনাকে চলেবল করে দেব, যাতে আপনি ঘুরে আসতে পারেন, সেটি ঠিক হয়ে যাবে। কিন্তু তা সত্ত্বেও তার সন্দেহ থাকে, বা বেড়াতে যাওয়া মানে প্রচুর লাগেজ থাকে, সেটা টানা হ্যাঁচড়া ইত্যাদি করা, অনেক সমস্যা থাকে। এই সমস্যাটা আমার নিজের ক্রিয়েটেড অসতর্কতা বা নেগলিজেন্সি। এটা একটা ক্ষেত্রে, এরকম অনেক ক্ষেত্রে আমরা নেগলিজেন্সি করি, আমরা পাত্তা দেই না, ভুলে যাই যে আমার বয়স 60-এর উপরে চলে গেছে, আমি আর আগের মতো নই, আমি আর সেই রকম, আমার কোষ, আমার হাড় আর সেই সাপোর্ট দেয় না। আপনাদের সাথে আলোচনা করলাম, কারো যদি কাজে লাগে, সেই জন্যে ভালো থাকবেন। এরপরে আমি যে ভিডিওটা করব সেটা ভিটামিনের কার্যকারিতা নিয়ে। আমি যা বয়স থমকে দেওয়ার জন্য যে ভিডিও করছি সেগুলো কিন্তু বেরিয়ে এসে করব, কারণ এত শর্ট টাইমে প্রচুর কাজ আছে, সেটা আর করছি না, ধীরে সুস্থে করব। মেধাও তো গণ্ডগোল, ভিটামিন তো এখানে খুব বেশি কাজ করে না, সেই জন্য যে একবারে রড় করে বলতে পারবো তাও পারবো না। সুতরাং ধীরে সুস্থে করব। আর আপনারা ভালো থাকবেন। আমি বেড়াবার ভিডিও করব, তবে এখানে করব না, আমার অন্য একটা চ্যানেল আছে, সেখানে আমি বেড়াবার ভিডিও করব। ভালো থাকবেন সবাই, সুন্দর থাকবেন।